নবী জবানে দূরে চলে গেলেন। আল্লাহ নবী কারে ঘেরা চলে গেলেন যে গুহার মধ্যে সর্বপ্রথম কোরআন শরীফের আয়াতটা নাযিল হয়ে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে বানিয়ে দেন। ও জওয়ানকে আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুক টেনে পাথর ধরে ঝুলে 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 আল্লাহ নবীর জন্য খাবারখানা আগিয়ে দিলেন, খাবারখানা পৌঁছে দিলেন। আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল, আল্লাহ পাক হুকুম দিয়ে দিলেন, ও জিবরাইল আমার হাবিবকে কি জানিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজার উপরে এতটা খুশি হয়ে গিয়েছি, এতটা রাজি হয়ে গিয়েছি, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রীকে সালাম খানা জানিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ওই পাহাড়ের মাথায় মা কি আমার হুজুরকে খাবার দিয়ে আসছে। জাবালে নূর পাহাড়টার নাম, গুহাটার নাম হলো গারে হেরা। হাদিস সাহেবরা উঠেছেন ওই গুহায়, জিজ্ঞাসা করেন কি হয়েছে, উঠতে খালি সিঁড়ি হয়েছে, রেলিং হয়েছে, রেলিং ধরে ধরে উঠেছে। আজ থেকে ১,৫০০ বছর আগে সিঁড়িও ছিল না, রেলিংও ছিল না। সেদিন মা মহিলা, একজন মহিলা আমার মা, তিনি পাথর ধরে ঝুলে ঝুলে হুজুরের প্রেমে উঠে খাবার আগিয়ে দিয়েছে। বলো সুবহানাল্লাহ। আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ওই পাহাড়ের উপর আল্লাহ কোরআন শরীফ দিলেন, জালিকাল কিতাব ইয়ানি হাযাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলুন আলহামদুলিল্লাহ। আসমানি কিতাব মোট কটা বলে না, একটু ওয়াজ করি। কতদিন পর আপনাদের গ্রামের আকাশে স্কুল মাঠে এসেছিলাম, অনেক বছর হয়ে গেল। করে মন ভরে না, মেসেজ করে মন ভরে না, আবার মেসেজ করে মেসেজ দেবে হুজুর। ভালোবাসা আল্লাহ ভালোবাসাকে কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। ভালোবাসার কাছে এটাই ভালোবাসা। কি ভালোবাসার লোককে মাঝে মাঝে রাগ করতে হয়, ভালোবাসলে বুঝবেন কি ব্যাপারে আছে। আল্লাহ যদি সুযোগ করে লাস্টে ভালোবাসার যে কি মায়ার, কি ভালোবাসার গুণ, খাজা হুজুরের একটা কথা যদি আল্লাহ তৌফিক দেয় বলবেন। আমার ভাইয়েরা, বাচ্চাদেরা, ছেলেরা, যুবক, আসমানি কিতাব কটা? কটা? 104। চারটে হলো বড়, তাওরাত, ইনজিল, জাবুর আর কোরআন বা ফুরকান শরীফ। ফুরকান আর কোরআন শরীফের নাম আছে। এই চারটে হলো বড়, আর ছোট হলো সাহিফা হলো 100টা। এই ছোট সাহিফা 100টার মধ্যে 10টা আল্লাহ দিয়েছিলেন নবী আদম আলাইহিস সালামের উপরে, আর 50টা সাহিফা আল্লাহ দিলেন ওনার ছেলে নবী শীস আলাইহিস সালামের উপর, আর 30টা আল্লাহ দিলেন হযরত নবী ইদ্রিস আলাইহিস সালামের উপর, আর 10টা আল্লাহ দিয়েছিলেন নবী ইব্রাহিম আলাইহিস সালামের উপর। এই হলো 100টা সাহিফা। ছোট ছোট, বড় হলো 4টে। এই বড়র মধ্যে তাওরাত, ইনজিল আর জাবুর, এই তিনটিকে আল্লাহ পাক একবারে কমপ্লিট নাযিল করেছেন। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কোরআন শরীফ থেকে 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 আল্লাহ 23 বছর ধরে নাযিল করিয়েছেন। কখনো 2 আয়াত, কখনো 5 আয়াত, কখনো 1 আয়াত। বলবেন সুবহানাল্লাহ। 24,000 বার খালি জিবরাইল আলাইহিস সালাম আমার হুজুরের কাছে এসেছে। সবথেকে প্রথম কোরআন শরীফের কমপ্লিট সূরা নাযিল হয়েছিল, ওই সূরাটার নাম হলো সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহ, সূরা সর্বপ্রথম কমপ্লিট ওই সূরা নাযিল হয়েছিল। আল্লাহ পাক লাউ আনজালনা হাযাল কুরআন, যদি আমি আল্লাহ এই কোরআন শরীফকে নাযিল কোন কোরআন মাঝে মাঝে দেখবেন যে পৃষ্ঠা ছিঁড়ে পুড়িয়ে দিয়ে পানিতে ফেলে ওই ক্যাপশন লিখে দিল যে পৃথিবী থেকে কোরআন মুছে দাও। কি দেখেছেন আপনি?
বলে না ওদের জানা নাই কোটি কোটি মানুষের অন্তর আমার আল্লাহ 30 পারা কোরআন শরীফটা জমা করে রেখে দিয়েছে বলুন না সুবহানাল্লাহ ওদের জানা নাই আমার আল্লাহ আমাদের কাছে ওয়াদা করেছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন নিশ্চয়ই আমি আল্লাহ ইহাকে নাযিল করেছি মানে আল্লাহ বলে কোরআন শরীফ আমি আল্লাহ নাযিল করি আমার আল্লাহ বলে এর হেফাজত আমি আল্লাহই করব বলুন না সুবহানাল্লাহ আল্লাহ বলে যদি এই কোরআন পাহাড়ের উপরে নাযিল করতাম পাহাড় আমি আল্লাহ আমার ভয়ে চূর্ণ বিচূর্ণ ধুলো হয়ে যেত সেই কোরআন শরীফ আল্লাহ আমার হুজুরের উপরে দিয়েছে মানুষের ইজ্জত এত হবার কারণ হলো আল্লাহ হুজুরকে মানুষের মধ্যে পাঠিয়েছে বলুন না সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তারপরও আল্লাহ মানুষের জায়গা দুটোর মধ্যে একটা করেছে হয় আসহাবুল ইয়ামিন বা আসহাবুশ শিমাল হয় জান্নাতি না হলে জাহান্নামী তবে জান্নাতি আর জাহান্নামী এক না সূরা হাশর আল্লাহ জিকির করলে লা ইয়াসবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাত জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী দুজনে এক তারপরেই আল্লাহ বলেছেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন জান্নাতের অধিবাসী তারাই হলেন সফল তারাই হলেন কিসমত আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে আল্লাহ জান্নাতি হিসাবে কবুল করেন আর বলেন আমিন বলেন আল্লাহুম্মা আমিন সেই হুজুরের ভালোবাসায় বসলেন কিছু হলো নি একটু বলে যারা মেনেছেন যারা ভালোবেসেছেন দ্বীনের জন্য যারা জীবন কুরবানি দিলেন তাদের থেকে শিক্ষা দ্বীনের জন্য জীবন কুরবানি দিলে ইসলাম জাহানে দ্বিতীয় খলিফা হযরত ওমর ইসলাম জাহানে দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জানার শানে হুজুর বলেছেন লাউ কানা নবিয়ুন বাদি লাকানা ওমর আল্লাহ যদি আমার পরে কাউকে নবী করতেন আল্লাহ আমার ওমর ফারুককে নবী বানাতেন বলুন না সুবহানাল্লাহ তারপরেই হুজুর বলেছেন আনা খাতামান নবিয়্যিল্লা নবিয়্যা বাদি বা লা বাদি নবী আমি হলাম শেষ নবী আমার পরে নবী হবে না বা নবী আর আসবে না আমি হলাম শেষ যদি হতো আল্লাহ আমার ওমরকেই নবী বানাতেন বলুন না সুবহানাল্লাহ কে হযরত ওমর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সংখ্যা কম বেশি 1.5 লক্ষ এই 1.5 লক্ষের মধ্যে উনি একা জানার নাম ধরে আল্লাহ নবী কাবা শরীফের গিলাফ ধরে আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নিয়েছেন আল্লাহ খাত্তাবের বেটা ওমরকে দিনে ফিরিয়ে দেন 1.5 লক্ষের মধ্যে উনি একা হুজুর জানার নাম ধরে কাবা শরীফের গিলাফ ধরে আল্লাহর কাছ থেকে চেয়েছে বলেন না সুবহানাল্লাহ কে হযরত ওমর জানা শানা আমার নবী বলেছেন তোমরা যখন নেক লোকেদের আলোচনা করবে আমার ওমরের নামটা বাদ দেবে মানে নেক লোকেদের আলোচনায় ওমরের নামটা রেখো বলুন না সুবহানাল্লাহ কে হযরত ওমর আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন ও জওয়াকে ও আমার মুরব্বি বাদানেরা মায়েরা বোনেরা মগিরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে ওয়াজ করেন আল্লাহ নবী জানিয়ে দেন আল্লাহ নবী শুনিয়ে দেন ও সাহাবা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গতকাল রাতে স্বপ্নের মধ্যে দেখতে পেলাম খবরের মধ্যে দেখতে পেলাম আমি নবী আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি নবীদের স্বপ্ন হলো সত্যি নবীদের স্বপ্ন হলো সত্যি আমি নবী জান্নাতের মধ্যে ঘুরতে ঘুরতে একটা বাড়ি দেখতে পেলাম একটা ঘর দেখতে পেলাম বাড়িটার দিকে এগিয়ে গেলাম ওই বাড়িটির ব্যালকনিতে বসে বসে একজোড়া মহিলা উযু করে এত সুন্দর বাড়ি দরওয়াজার কাছে এগিয়ে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম এই বাড়িটা কার বাড়ি এত সুন্দর ঘরটা কার ঘর ও আমি নবী আমাকে জানিয়ে দিও আমি নবী আমাকে শুনিয়ে দিও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাড়িটা অন্য কারো বাড়ি নয় এই বাড়িটা হলো আপনার সাহাবী হযরত ওমরের বাড়ি ও বাবাজি ওমর আমি নবী গতকাল আল্লাহ পাকের জান্নাতে আপনার বাড়ি দেখেছি জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান আমি নবী জান্নাতে তোমার ঘরে দরওয়াজার কাছে দাঁড়ালাম ঢুকতে গিয়ে তোমার আত্মসম্মান ভেবে ঘরে ঢুকলাম আচ্ছা তোমার পরে হুজুরের কাছে বলে হুজুর বিয়াতেই ভাব চাই আপনার কাছে কি আমি আত্মসম্মান দেখাতে পারি ইয়া রাসূলুল্লাহ
হুজুর আপনার কাছে কি আমি নিজের আত্মসম্মান দেখাতে পারি? হুজুর ঢুকতে গিয়েও ঢুকে কেন? ঘরটা তোমার না বলেই ঢুকে যাব। আহা বলো না সুবহানাল্লাহ। বাড়িটা তোমার না বলেই চলে যাব। এই হাদিস শরীফ আমাদের শিক্ষা দেয়। বুখারী শরীফে মানাকিবে ওমর ইবনুল খাত্তাবের মধ্যে হাদিসটা এসেছে। হুজুর এই হাদিস আমাদের শিক্ষা দেয় কারোর বাড়িতে না বলে যাওয়াটা উচিত না। ইসলামে এটা নিষেধ। বাড়ি আপনার, আমার উচিত না আপনার বিনা অনুমতিতে ঘরে ঢুকে যাওয়া। কারণ আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনাদের বাড়ির মহিলারা ঘরের মধ্যে কি অবস্থায় আছে আমি জানি। এই অঙ্গটা আল্লাহ শরীয়তে আমার জন্য দেখাটা হারাম করেছে। আমি না বলে ঢুকে গিয়ে ওই অঙ্গ আমার চোখে পড়ে যাবে। বুঝতে পারছেন? কিন্তু আমাদের সমাজে এগুলো মানা হয় না। শরীয়তের হুকুম হলো কারোর বাড়িতে যেতে গেলে বাড়ির বাইরে দাঁড়িয়ে সালাম দিতে হয়। একবার দিলে উত্তরে দাও না, আরেকবার একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে উত্তরের আরেকবার যদি উত্তর না আসে ফিরে যেতে হবে, আপনি যেতে পারবেন না। আবার যখন পরে যাবে আবার সালাম দেন। আমাদের সমাজে হয় কোনো গল্পই নেই, চলে গেছে। আল্লাহ শরীয়তে হারাম এটা। আপনার বাড়িতে এই ব্যক্তি ঢুকলো না বলল, আপনার স্ত্রী রান্না চালায় কি অবস্থায় আছে এই ব্যক্তি জানে। মহিলারা মাথার কাপড়টা একটু নেমে দেখেছে, কষ্ট কষ্ট গরমে রান্না চালায় ঘেমে লেগে গেছে। আপনি চলে গেলেন, আপনার জন্য ওই অবস্থায় অন্যের স্ত্রীকে দেখাটা আল্লাহ শরীয়তে হারাম করেছে। আল্লাহ আমাদের বুঝে তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। এর জন্যই তো আমাদের উপরে তো গজব হচ্ছে। শরীয়ত মানছি না আমরা, শরীয়তের বিধান মানা হচ্ছে না, হারাম জিনিসের নিয়ম মানা হচ্ছে, শরীয়তের বিধান মানা হচ্ছে না। খেলা খেলতে গেলে কত রকম নিয়ম কানুন জানে। এক জায়গায় টিকিট কাটতে, এক জায়গায় টিকিট দেখাতে হয়, সব টনটনে খেলা আছে, সব ঠিক মানা হচ্ছে। এক জায়গায় খেলার টিকিট কাটে, আর এক জায়গায় দেখায়, ঠিক না? আবার ওর ভেতরে গেলে একজনকে দিলে ও আবার সিট নম্বর দেখে ওইদিকে তোমাদের, এদিকে ভিআইপি, এদিকে প্রেসিডেন্টের সিট, এইদিকে কাটেনে খেলা হয়। আমাদের বাড়ির ছেলেগুলো যায়, হুজুর আপনি গেছেন, আল্লাহি বিল্লাহি তাআলা এই গেটটা কাইনি মানলো আমার কি না মানলো আমার। আল্লাহ যদি আমার উপর খুশি থাকে, গোটা দুনিয়া যদি আমার বিরুদ্ধে হয়, আল্লাহ যার উপর রাজি তার উপর কুল কায়নাত রাজি হয়ে যাবে। জোরে বলো। তাদের জন্য আল্লাহ সমাজ করে, বুঝতে পারেন? সব সিট নাম্বার কত কি মানতে আল্লাহ শরীয়তের বিধানের জায়গায় আমরা কিছু মানি না। শরীয়ত হযরত ইমাম গাযযালী হুজুর রাহমাতুল্লাহ জানা সম্পর্কে বলা হয় যে আল্লাহর নবী যতগুলি হাদিস সব ওনার মুখস্থ ছিল। সুবহানাল্লাহ বলবেন। ইমাম গাযযালী হুজুর রাহমাতুল্লাহ অনেক কষ্ট করে এক জায়গায় গেলে খবর পেলেন ওনার কাছে হুজুরের একটা হাদিস শরীফ আছে। এত কষ্ট করে সফর করে গিয়ে খবর নিয়ে দেখলেন, আমাদের সময় হলো, ওনাকে দেখছেন মসজিদে ঢুকছে বাম পা দিয়ে, ওই নামাজটা পড়ে ফেলালে চলে চলে হুজুর হাদিস শুনলেন না। কেন হুজুর? যেই লোকটার হুজুরের সুন্নতের জ্ঞান নেই, ওর কাছ থেকে কি হাদিস পাবো? মসজিদে বাম পাতে ঢুকছে মানে হুজুরের সুন্নতের জ্ঞান নাই, মসজিদে ডান পাতে ঢুকতে হয়, বাম পাতে বার হতে হয়। তার এই ন্যূনতম জ্ঞান নাই, তার কাছ থেকে শরীয়তের বিধান কি দেব? বুঝতে পেরেছেন? শরীয়ত আমাদের কাছে মাযাক হয়ে গেছে। ওই জন্য তো গজব আমাদের উপরে। এক সপ্তাহ ধরে খালি ভূমিকম্প হচ্ছে বাংলাদেশে। 3 দিন আগে 24 ঘন্টা না কত ঘন্টার মধ্যে 10 ঘন্টা 15 বার খালি ভূমিকম্প হয়েছে। আমাদের এখানেও হয়েছিল। ভূমিকম্প কখন হয়? যখন সমাজে গজব ওই জন্যই বেড়ে যায়, যখন আমরা অন্যায় বেশি শুরু করি। ভূমিকম্প হলে সাহাবারা ইস্তিগফার, তওবা করতেন। ভূমিকম্প হলে সাহাবারা ইস্তিগফার, আল্লাহর কাছে তওবা করতেন। সমাজে ভূমিকম্পের মাত্রা বেড়ে গেছে, কারণ আমাদের গুনাহর মাত্রা বেড়ে গেছে। শরীয়ত কিছু মনে হচ্ছে না, আমাদের মাযাক হয়ে গেছে এগুলো। নামাজ কোনো ব্যাপারে শুকর করছি না একবার, জুমায় তো যায় আমি একবার, ওই তো হয়ে গেল সারা সপ্তাহ নামাজ। একবার গেলাম তো জুম্মা, আমার ওই হয়ে গেল। কি বয়স হয়েছে সমাজের সর্বনায় গিয়ে দেখো, তোমার থেকে ছোট ছোট বয়সের ছেলে অবকাশে হয়ে গেছে। অল্প বয়স, মরণের কোনো বয়স হয় না। আল্লাহ আমাদের বাড়ির যুবকগুলোকে আল্লাহ এগুলো বোঝার তৌফিক দিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।
আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুড়িরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা। এত আলা দরজা বুখারী শরীফে এসেছে। হুজুর সাহাবাদের লজ করতে গিয়ে বললেন, গতকাল রাতে স্বপ্নে দেখলাম, নবীদের স্বপ্ন কিন্তু সত্যি। আমাকে পাত্রে দুধ দেয়া হলো, দুধ লাবান, আমি ওই দুধটা পান করছি, আমার মুখের দুদিক থেকে হুজুর বোঝে ফেনা বার হয়েছে, ফেনা, এত ফেনা। আমি পান করে ওই পাত্রটা আমি নবী ওমরকে দিলাম। সাহাবারা বলে, হুজুর হযরত ওমরকে কি দিলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওমরকে আল ইলমু বা আল ইলমা, আমি ওমরকে ইলম জ্ঞান দিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে হযরত ওমর? তিরমিজি শরীফের riwayat, আমার নবী বলে, ইক্তাদু বিল্লাযাইন মিন বাদি মিন আসহাবি আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা। আমি নবী, আমার পরে আমার সাহাবাদের মধ্যে হতে তোমরা আমার আবু বকর সিদ্দিকের অনুসরণ করবে, আমার ওমর ফারুকের অনুসরণ করবে। বলুন না সুবহানাল্লাহ। আর কি জোরে বলা গেল না? কে হযরত ওমর? আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, ও বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার এদিকে আসেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী কাছে থেকে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী সামনে থেকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী উনার হাত কানে, আল্লাহ নবী ডান হাতের নিচে চিপে নিয়ে আল্লাহ নবী ডাক দিয়ে দিয়ে, ও বাবা জওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার এদিকে আসেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী কাছে থেকে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী উনার হাত কানে, আল্লাহ নবী হাতের নিচে চিপে নিয়ে দুজনের দুটো হাতকে বুকের কাছে জড়িয়ে নিয়ে টুকটুক করে কেটে কেটে চলে যায়। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা সাহাবা, আমি নবী, একদিকে আমার আবু বকর আর একদিকে আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সামনে এইভাবে উঠে দাঁড়াবো, এইভাবে উঠবো বাবা। আমার একদিকে আবু বকর, একদিকে ওমর, দুজনকে দুদিক থেকে নিয়ে আল্লাহ পাকের সামনে এইভাবে উঠে দাঁড়াবো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবীর ইশারা ছিল, আল্লাহ নবী ইশারা করে দেন, আমার আবু বকর, আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনকে সাথে করে নিয়ে পাশে নিয়ে ঘুমাবো। এইভাবে কিয়ামতে উঠবো, মানে দুজনকে কাছে নিয়ে ঘুমাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, গোটা পৃথিবীর যিনি অর্ধেকটাই শাসন চালিয়েছেন। আলহামদুলিল্লাহ। বাইরে থেকে লোক এলো, এসে বলছে আপনাদের খলিফার দরবার কোনটা? সাহাবারা বলে, আমাদের খলিফার কোনো দরবার নাই। দরবার, খলিফার দরবার পাবো কোথা? যাও বাইতুল মালে যাও, আর না হলে যেখানে ঘোড়া গলি আছে ওখানে গিয়ে দেখবে ঘোড়ার খেদমত করছে। খুঁজে খুঁজে দেখছেন, নাই, কই পেলাম না। তাহলে কাজ করো, ওই খাজুরের বাগানে গিয়ে দেখো একজন ব্যক্তি ওই কাঁচা ইট মাথায় দিয়ে শুয়ে আছে গাছের নিচে, উনি হলো আমাদের খলিফা। টুকটুক করে গিয়ে দেখি ওমর ফারুক ওই মরুভূমির উপরে খাজুর গাছের নিচে কাঁচা ইট মাথায় দিয়ে হুজুর শুয়ে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। গোটা সাম্রাজ্য চালাতেন, 10 বছর খলিফা খিলাফত চালিয়েছেন। 10 বছরে দুটো করে খালি পায়ের জুতো নিত, দুজোড়া জুতো পড়তেন। 16 থেকে 17 জায়গায় খালি তালি দেওয়া, তাওয়ালি দিয়া, সেলাই করা। বলুন না সুবহানাল্লাহ। কি জীবন সাহাবাদের, কি জীবন সাহাবাদের কাটিয়েছে। ফ্যামিলির তরফ থেকে বলা হয়েছিল, আপনাদের খলিফা এই 1 মাসের মাইনেটা এক্সট্রা চান না। চিঠি লিখলেন, ওনার আমলে যিনি দায়িত্বে ছিলেন গভর্নর, চিঠির উত্তরে বলে, এই খলিফাতুল মুসলিম আপনি চাইছেন দিয়ে দিচ্ছি, তবে আপনি গ্যারান্টি দিতে পারবেন আগামী 1 মাস আপনি বাঁচবেন? বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি জীবন আমার হুজুরের সাহাবাদের, সাহাবাদের কি জীবন। এমনি সাহাবাদের ইজ্জত বেশি না। যে জামাটা
পাটা পড়তেন 16 থেকে 17 জায়গায় খালি সেলাই করা থাকতো। বলুন না সুবহানাল্লাহ। আমাদের বাড়ির ছেলেগুলো এখন শখে ছিঁড়া জামা পরছে, সুন্নাত না শখে পড়েছে। আপনাদের আলগিরি এলাকায় আছে কি বলে প্যান্ট পরেছে 5 জায়গায় ছেঁড়া, হাঁটুর কাছে ছেঁড়া, পায়ের কাছে ছেঁড়া, পকেটটা পিছনে পকেটটা ছেঁড়া ঝুলছে। এটা কিনা থেকেই যেদিন থেকে পড়েছে ওই দিন থেকেই ছেঁড়া, যে পড়তে পড়তে ছেড়ে গেল এমন কোনো ব্যাপার না। যেদিন থেকে প্যান্ট কিনেছে ওই দিন থেকে গুড়াদের কাছে সুতো কোনো ছিঁড়া ঝুলছে, ওই দিন থেকে নতুন ওই দিন থেকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওই পোশাক কোন পর আল্লাহ শরীয়তে গুনাহ পড়ছেন ছিঁড়ে গেল, ওইখানটা তালি দিয়ে রিপু করে তাবকি দিয়ে পরে ওটা হলো হুজুরের সুন্নাত। আর হুজুর বলেন মান হাব্বা সুন্নাতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো ফাকাত হাব্বানি, সেজন্য আমাকেই ভালোবাসলো। আর ওমানা হাব্বানি, যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাত, তার জায়গাটা আমার আল্লাহ তাআলা জান্নাত করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার হুজুর বলে মান তামাসসাকা বিসুন্নাতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। ফিতনা ফাসাদের সময় যে আমার একটা সুন্নাতকে মজবুত করে ধরে রাখতে পারে, আল্লাহ ওই ব্যক্তির নামে আমালে 100 শহীদের সওয়াব আল্লাহ পাক লিখে দেবেন। জোরে বলুন, বললেন না সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু মদিনা শরীফের বাইরে জমিন ফেটে লাভা বার হয়েছে, লাভা মানে আগুন বার হয়েছে, আগুন জমিন ফেটে ওটা গড়িয়ে মাটির উপর থেকে আসছে। হযরত ওমর ফারুককে বলা হলো হুজুর ওই নিজের একটা জুব্বা দিয়ে বলে এটা নিয়ে যাও, ওইখানটায় গিয়ে ধরবে। হুজুরের জুব্বা যেই ধরা হলো আল্লাহর হুকুম, আর সামনের দিকে না এবার উল্টো দিকে চলে যাচ্ছে। বলুন না সুবহানাল্লাহ। ভূমিকম্প হলে জমিনে মারতে ওমর ফারুক ঠুকে বলতে, এই জমিন আমি ওমরকে তোমার উপর ইনসাফ করি না, আল্লাহর হুকুমে বন্ধ হয়ে যায়। বলার সঙ্গে সঙ্গে ভূমিকম্প বন্ধ হয়ে যেত। বলুন না সুবহানাল্লাহ। আলোকে চলে বলা গেল না কে হযরত ওমর জানা জামানা মিশর ফতেহ হলো, মিশর ফতেহ হলো, গভর্নর হলেন আমর ইবনুল আস। কে আমর ইবনুল আস? ইসলামের প্রথম হিজরত ছিল আবিসিনিয়া, ইথিওপিয়া, হাবশা। ইসলামের প্রথম হিজরত আবিসিনিয়া, ইথিওপিয়া, হাবশা। নাজ্জাসী বাদশা ক্ষমতা ছিল এখানে। পরে নাজ্জাসী বাদশা মুসলমান হয়েছিল, যে নাজ্জাসী বাদশা জানাজার সঙ্গে রাসূলুল্লাহ নিজে পড়িয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। বর্ণনা এসেছে ওনার জানাজাটা আসমানে উঠানো হয়েছিল, আল্লাহর নবী এখান থেকে দেখেছেন। আরেকটা বর্ণনা হুজুরের কাছ থেকে ওনার জানাজা মধ্যখানে পর্দাটা আল্লাহ সরিয়ে নিয়েছিলেন। হুজুর ওনার জানাজা দেখে দেখে জানাজা পড়িয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। চলে গেল মুসলমানরা এই কাফেররা আলোচনা করে পাঠিয়েছিল হযরত আমর ইবনুল আস। জানার সাথে নাজ্জাসী বাদশা বন্ধুত্ব ছিল, অনেক মাল সম্পত্তি নিয়ে নাজ্জাসী বাদশাকে দিয়ে বলছে আমাদের কিছু লোক আপনাদের এখানে এসেছে, নতুন দিন খুলেতে ফিরিয়ে নেন। নাজ্জাসী বাদশা মুসলমানদের ডাকলেন, কথোপকথন হলো, আল্লাহ ওনার মনটা নরম করে দিলেন। সুবহানাল্লাহ। সব মাল ফিরিয়ে দিও। এই আমর ইবনুল আস, তুমি যদি বন্ধু যদি আমার না হতো তোমাকে ফিরতে দিতাম না, আমার বন্ধু বলে ছেড়ে দিলাম, তবে দ্বিতীয়বার এদের বিরুদ্ধে আমাকে বলতে আসবে না। আর এই মাল নিয়ে চলে যাও, তোমার মাল আমার লাগবে না। যখন চলে আসে খালি বলেছিলেন তুমি শিক্ষিত ছেলে হয়ে এখনো তুমি মিথ্যার উপর ডুবে আছো। এই শব্দটা ওনার অন্তরে গেঁথে গেছে। অষ্টম হিজরিতে উনি আর সহ্য না করতে পেরে মুসলমান হয়ে গেছেন মদিনা শরীফ থেকে। তিনজন গেছিল অষ্টম হিজরি, হযরত আমর ইবনুল আস, হযরত উসমান ইবনে তালহা আর হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। হযরত উসমান ইবনে তালহা ওনার কাছে কাবা শরীফের চাবি থাকতো। হুজুর একবার চেয়েছিলেন কাবা শরীফের চাবিটা আমাকে দাও, উনি বলে হবে না। হুজুর বলেছিলেন এমন একটা দিন আসবে তুমি আমার হাতে কাবা শরীফের চাবিটা উঠিয়ে দেবে। জোরে বলুন না। আর জোরে বলা গেল না সুবহানাল্লাহ। এই তিনজনকে মুসলমান হলেন। আল্লাহ নবী সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। ও যুবক, আল্লাহ নবী কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। হযরত খালিদ বিন ওয়ালিদ, হযরত উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মুসলমান হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের হাতটা বাড়িয়ে রেখে দিলেন। হযরত আমর ইবনুল আস নিজের হাতটাকে টেনে নিয়ে নিজের হাতটাকে সরিয়ে নিয়ে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা আমর ইবনুল আস, তুমি কি মুসলমান হবে না? তুমি কি ইসলাম কবুল করবে না? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে নবী
নবী হুজুর বিয়াদি মাফ করুন আমি মুসলমান হয়ে যাব আমি কলেমা শরীফ পড়ে যাব হুজুর আমাকে বলতে হবে হুজুর আমাকে কথা দিতে হবে আমি আমার ইবনুল আজ যদি মুসলমান হয়ে যায় বিগত জীবনের গুনাহগুলি মাফ হয়ে যাবে আর আমার গুনাহ থাকবে না আর আমার পাপ থাকবে না আল্লাহ নবী জানিয়ে দেন ও বাবা আমার ইবনুল আজ আমার আল্লাহ পাক বড় দয়াময় আমার আল্লাহ পাক বড় মেহেরবান যে ব্যক্তি ইসলাম কবুল করে নেয় যে ব্যক্তি মুসলমান হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বিগত জীবনের গুনাহগুলি আমার আল্লাহ পাক সব মাফ করে দেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান কে হযরত আমার ইবনুল আজ জানার ছেলে মিশরের জমিনে গভর্নরের ছেলে একজন গরিবের ছেলের সঙ্গে ঘোড়ার রেস খেলতে লেগে দে ঘোড়ার দৌড় খেলতে লেগে দে গভর্নরের ছেলে হেরে গেল গরিবের ছেলেটাকে ঘোড়ার পিঠ থেকে নামিয়ে চাবুকের বাড়ি মারে গভর্নরের ছেলে গরিব ছেলেকে নিয়ে ওমর ফারুকের দরবারে বিচার দিয়েছে হুজুর আপনার শাসনে এই চলছে উনি বললেন মিশর থেকে গভর্নরকে ডাকো ছেলেকেও ডাকো দুজনকে ডাকা হলো এই গভর্নরের সামনে এই গরিবের ছেলের হাতে চাবুক দিয়ে বলল তোমাকে যেভাবে মেরেছে তুমিও সেইভাবে মারো ওমর ফারুকের সামনে বিচার হলো মারলে গরিবের ছেলে গভর্নরের ছেলেকে আর বললেন গভর্নরের সমস্ত থেকে দামি দামি জামাগুলো খুলে দাও যাতে করে আগামী দিন কারো ভাবনা না এটা হয় আমি অমুকের ছেলে আমার বিচার কম আমি অমুকের ছেলে আমার বিচার কম গাসসান বাদশা গাসসান ওই বাদশা মুসলমান হয়ে গেছে এত ঝুল জামা তওয়াফ করতে করতে গরিব লোকের ওই জামাই পা পড়ে গেছে টান পড়েছে গাসসানে বাদশা দেশের বাদশা ধরে একদিন চলবে সেখানে দিয়েছে ওমর ফারুকের দরবারে হুজুর বাদশা চলবে কেন এই ব্যাপার হুজুর বাদশাকে ডাকলে হুজুর বললেন তুমি যদি আজকে রাতের মধ্যে এই গরিবকে খুশি না করতে পারো সবার সামনে আগামীকাল তুমি যেমন গতকাল ওকে মেরেছো তোমাকেও ওই গরিব চর মারবে সকাল হওয়ার আগে বাদশা আউট হয়েছে এটা ছিল ইসলামের খিলাফতের আইন এটা হলো ওমর ফারুকের বিচার জোরে বলুন সুবহানাল্লাহ শেরে খোদা মাওলা আলী ইসলাম জাহানের চতুর্থ খলিফা যখন আমির ছিলেন খলিফা ছিলেন যুদ্ধের হারিয়ে গেছে মানে যেতে যেতে পড়ে গেছে ইহুদি তুলে নিয়ে বিক্রি করছে সেটা কথা বলে এটা আমার প্রমাণ না দিলে আমার বিচার হলো কাজী খলিফা হলেন শেরে খোদা আর ওনার আন্ডারে কাজী বিচার করছে হুজুর আপনার মাল এটা আপনি বলতে সাক্ষী আপনার ছেলেও হতে পারবেন আপনার খাদেম হতে পারবেন ছেলে তো বাপের পক্ষে সাক্ষী দেবে খাদেম বাপের এর বাইরে কেউ থাকলে আমি সাক্ষী দেব বুঝিব না এর বাইরে কেউ নাই কাজী বিচার করে দিল আপনি যখন এতজন ইহুদিকে ডেকেছেন আপনাকে ইহুদিকে খুশি করতে হবে সেটা কথা বুঝুন ইহুদিকে চলো খাজুরের হালুয়া খাওয়াই সেটা কথা খাজুরের হালুয়া খাওয়ালে কেন না আমার মাল হলো সাক্ষী দিতে যেই খাজুরের হালুয়া খাইয়েছে ইহুদির চোখে টপ টপ করে পানি পড়ছে ওহ কি ধর্ম এটা আপনি খলিফা মাল আপনার সাক্ষীর অভাবে ছেলে আর গোলাম সাক্ষী হতে পারবে না বলে মাল আপনার হবার পরও বিচার হলো আমারই মাল আপনি আমাকে দেখেছেন বলে আমাকে খুশি করার জন্য আবার আমাকে নেবার হতে হলো খাজুরের হালুয়া খাওয়াচ্ছেন এই হযরত আলী আমি কেন সেই দিন ছাড়ব আমিও সেই দিনে কলেমা পড়ে আমিও মুসলমান হতে চাই জোরে বলুন আর কি জোরে বলা গেল না এটা হলো আমার হুজুরের আদর্শ হুজুরের শিক্ষা এটা হযরত ওমর ফারুকের জামানায় মিশরের গভর্নর আমার ইবনুল আস উনি ওমর ফারুককে চিঠি দিলেন হুজুর এই নীল নদের পানি বন্ধ হয়ে গেছে নীল বন্ধ লোকের চাষ হচ্ছে না যখন ইসলামের খিলাফত হয় না তার আগে এই পানি বন্ধ হলে এদের বিশ্বাস ছিল একটা মেয়েকে সাজিয়ে এখানে ঘুরিয়ে কতল করে রক্ত ছিটাতো এদের বিশ্বাস ছিল পানি প্রবাহিত হবে হুজুর এখন তো সেই কুফরিয়াদের ক্ষমতা না এখন তো ইসলামের খিলাফত হুজুর এখন কি করব ওমর ফারুক চিঠি লিখে বিসমিল্লাহির রহমানির রহিম ওমরের তরফ থেকে নীল নদের প্রতি চিঠি এই নীল নদ তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তোমার পানি আমাদের দরকার আছে তুমি যদি নিজের ইচ্ছায় হও তোমার পানি আমাদের কোনো দরকার নেই
ওই চিঠি নিয়ে গিয়ে যেই ওই নীল নদে দিয়েছে আল্লাহর হুকুম, সেই যে পানি শুরু হয়েছে 1400 বছর হয়ে গেল, আজও পানি চলছে। জোরে বলেন, আলোকে জোরে বলবেন না, আলোকে জোরে বলা গেল না। ইসলাম জাহানে দ্বিতীয় খলিফা হযরত ওমর, এত আলা দরজা আল্লাহ ওনাকে দিয়েছে, এত আলা মাকাম। জানার জন্য আল্লাহ কোরআন শরীফের 6 থেকে 20 কোন বর্ণনায় 26টা কোরআন শরীফের আয়াত আল্লাহ ওনাকে ভালোবেসে আল্লাহ নাযিল করেছে, যার মধ্যে একটা আয়াত ফাত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। জোরে বলুন না। কাবা শরীফে 7 বার তাওয়াফের পরে ওই মাকাম ইব্রাহিমের 2 রাকাত নামাজ পড়তে হয়। হাজিদের জিজ্ঞাসা করবে, ওই নামাজটাকে বলা হয় ওয়াজিবুত তাওয়াফ। এই আশা করে তোমার ফরজ আল্লাহ আয়াত নাযিল করেছেন। জোরে বলুন না। আল্লাহ নবী রুকনে ইয়ামানি টপকালেন, হযরত ওমর ফরত টপকে গেলেন। আল্লাহ নবী হাজরা আসওয়াদ খানা টপকালেন। কাছে যাওয়া লাগবে না, কাছে যেতে হবে না, যত দূর থেকে দেখতে পাবেন হাতটাকে বাড়িয়ে দেবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ইশারা করে চুমা খাবেন, চুমা দিয়া হয়ে যাবে। ও চুমাকে ও আমার মুরব্বি বাবারা এরা পুনেরা বকিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মুলতাজিম কাবা শরীফের দরওয়াজা টপকালেন। হযরত ওমর কাবা শরীফের দরওয়াজা টপকালেন, আল্লাহ নবী মাকামে ইব্রাহিম টপকালেন। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও বাবা জওয়ান আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে পিছনে চলে আসো, হুজুর আমার মনটা কাঁদে, হুজুর আমার মন খানা যায়, এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়বো। ও বাবাজি ওমর, আল্লাহ পাকের হুকুম হয় না, আল্লাহর হুকুম নাই বাবা, আল্লাহ নবীকে জানিয়ে দেন হুজুর বিয়াদি মাফ করুন, মনটা কাঁদে, এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়বো। বারবার যখন আশা করেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ নবীর কানে ওই কোনা পাঠিয়ে দেন, আয়াত খানা নাযিল হয়ে গেল, ফাত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ পাক এই আয়াত দিয়ে দিলেন, উনি আশা করেছে আল্লাহ আয়াত দিয়ে দিলেন, বলুন না সুবহানাল্লাহ। সেই হযরত ওমর ওই মাকামে মুলতাজিম মাকামে ইব্রাহিম, তারপরে ওই হাতিম, ওই গোল করে ঘেরা হাতিম, যে মাসায় যাবে যাতে ঢুকে আমরা, এই হাতিমটাও কিন্তু কাবা শরীফের অংশ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাত দিয়ে দুবার আবার যে কাবা শরীফ নির্মাণ হলো, ইহুদিরা কুরাইশরা বিচার করলো যে সকালে আসবে সবার আগে সেই পাথরটা লাগবে, সব মনে হচ্ছে আমার হুজুর আগে গিয়ে দাঁড়িয়ে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর পাথর রাখলে এই আরবরা কুরাইশরা ওদের অর্থের সবথেকে উন্নত মানের মালটা ওই জনগণ এক জায়গায় কাবা শরীফ নির্মাণ শুরু হলো, পয়সা কম পড়ে গেল, ওই হাতিমটা বাইরে রয়ে গেল। মা আয়েশাকে বলেছিলেন, আয়েশা আমি খালি তোমার খানদানের ভয় করছে, মানে আবার যে কেউ অশান্তি লেগে যায়, তা না হলে এই হাতিম ওটাকে ভেঙে আমি নবী আবার কাবা শরীফের ভেতরে ঢুকে দিতাম। হাতিমটাও কাবা শরীফের ভেতরের অংশ, মানে আমরা যে হাতিমে গিয়ে নামাজ পড়ি মানে কাবা শরীফের ভেতরেই নামাজ পড়ি। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, কি জীবন কাটিয়েছে। সকালবেলা ঈদগাহ যাচ্ছেন নামাজে, সেলাই করে করে আর পাই নেই, বার হয়ে দেখছেন জুতো নাই, দেবীকে বলেন কই জুতো সেলাই করতে বললেন, দেবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কি হলো কাঁদো, বলে হুজুর এতবার জুতোটা সেলাই করে সেলাই করার কোনো জায়গা নাই। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, গোটা পৃথিবীর অর্ধেক শাসন যিনি চালিয়েছেন, খালি পায়ে হেঁটে হেঁটে ঈদগাহে চলে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুরের পাশে উনি শুয়ে আছেন, হুজুরের নামাজ আবু লুলু মাজুসি এই খঞ্জার নিয়েছিল পিছনে, হুজুর যেই নামাজে দাঁড়ালেন পিছন দিক থেকে কি হুজুরকে মেরে দিল। ওহ হুজুর ওই মেহরাবে পড়ে গেলেন, হুজুর ঠিক পিছনে পানি
দেওয়া হলো পানি, ওই ফুটো ফুটো জায়গা থেকে পানি বার হয়ে যাচ্ছে। আহা, ঘরে নিয়ে গিয়ে দুধ দিয়ে চলো লাবান, ওই গর্ত দিয়ে ছিদ্র থেকে দুধও বার হয়ে যায়, পেটে যাচ্ছে না, সব বাইরে চলে যাচ্ছে। আহা, হুজুর কাঁদবে। আর ছেলে আব্দুল্লাহ বলে, আব্দুল্লাহ এটা হযরত আয়েশা কাছে চলে যাও রাদিয়াল্লাহু তাআলা। জীবনের আশা, জীবনের চাওয়া, একটু ওনাকে গিয়ে সালাম দিয়ে বলবে আমি ওমর সালাম দিয়েছি, আর বলবে আমি বড় অসুস্থ, তবে আমার মনের চাওয়া আল্লাহর নবীর পাশে জায়গাটা আমি একটু ঘুমাবো। সুবহানাল্লাহ, হুজুরে কাছে একটু ঘুমাবো। উনি যদি না বলে আমার কোনো দুঃখ নাই, তবে ওনাকে বলবে আমি হুজুরের কাছে ঘুমাতে একটু আশা করেছি। উনি যদি না বলে আমার লাশটা নিয়ে গিয়ে মদিনা শরীফ আম কবরস্থানে দিয়ে দেবে। হযরত আব্দুল্লাহ চলে গেলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে সালাম জানিয়ে দেন, আম্মা জান, আব্বা জান পাঠিয়ে দেন, আব্বা জানের মনের আশা, আব্বা জানের মনের চাওয়া আল্লাহ নবীর পাশে জাগাতে সময়, আল্লাহ নবীর কাছে জাগাতে সময় আপনি যদি না বলে দেন, আপনি যদি মানা করে দেন, ওনার কোনো দুঃখ নাই, ওনার কোনো কষ্ট নাই। আম্মা জান, আব্বা জান মনে পাঠিয়ে দেন, আল্লাহ নবীর পাশে জাগাতে সবে মনে একটু আশা করে দেন, একটু উনি চেয়ে নিয়ে দেন। ও যুবক শোনার সঙ্গে সঙ্গে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ ভরা পানি কেঁদে কেঁদে জানিয়ে দেন, চোখ ভরা পানি কেঁদে কেঁদে শুনিয়ে দেন, ও বাবা আব্দুল্লাহ, তোমার আব্বা জানকে গিয়ে জানিয়ে দাও, তোমার আব্বা জানকে গিয়ে শুনিয়ে দাও, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার জীবনের একটা চাওয়া ছিল, আমার জীবনের একটা শখ ছিল, স্বামীর কাছে শোব, বাপের পাশে শোব, বাপের কাছে শোব, স্বামীর পাশে শোব। ও বাবা আব্দুল্লাহ, তোমার আব্বা জান যখন এত আশা করে বলে পাঠিয়ে দে, এত শখ করে বলে পাঠিয়ে দে, আমি আয়েশা শোব না, আমি আয়েশা জায়গা খানা তোমার আব্বা জানকে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও বাবা আব্দুল্লাহ, আল্লাহ নবীর পাশে জায়গাতে আমি শুয়াছে, তোমার আব্বার ক্ষমাটাকে প্রাধান্য একটু বেশি দিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার, বলে দাও তোমার আব্বা ওটা আমি দিয়ে দিলাম। আশা কিন্তু ছিল স্বামীর কাছে শোবো, স্বামী আমার নবী, বাপের পাশে শোবো, বাপ হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আমি আর শোবো না, আমি ওইখানে আমি ঘুমানো থেকে তোমার আব্বার ঘুমানোটাকে প্রাধান্যটা বেশি দিয়ে দিলাম। জোরে বললেন আলহামদুলিল্লাহ। এর একটা কারণ ছিল, মা আয়েশার নামে মুনাফিকেরা জিনা তোহমত দিয়েছিল। আহা, বলুন না নাউযুবিল্লাহ। সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওনার নামে মুনাফিকেরা জিনার ঘটনা লটিয়ে দিয়েছে। আহা, শরীফ সব বিভিন্ন হাদিস শরীফে আল্লাহ রাসূল নিজে বলেছেন, আয়েশা তোমাকে বিয়ে করার আগে জিবরাইল আলাইহিস সালাম আমাকে 2 থেকে 3 বার তোমার চেহারা আমাকে দেখিয়েছে। বলবেন সুবহানাল্লাহ, তোমার এই চেহারা তোমাকে বিয়ে করার আগে আমাকে 2 থেকে 3 বার রাত্রিরে জিবরাইল এসে আমাকে দেখিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। না, বিয়ের জন্য আবু বকর সিদ্দিক চিন্তিত ছিলেন, হিজরতের আগে খুব চিন্তা, কার হাতে মেয়েটাকে তুলে দিই, চতুর্দিকে তো কাফের। কখন হযরত ওমর ফারুককে বলে, কখন ওসমান গনিকে বলে আমার মেয়েকে বিয়ে করে দাও। খুব চিন্তা, বাড়িতে ঘুমায়, গভীর রাত্রে কে যেন বলে, এই আবু বকর সিদ্দিক, মেয়ের জন্য আর কাউকে বলতে হবে না, মেয়ের জন্য কাউকে বলা লাগবে না। আগামী কাল সকালে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বিয়ের প্রস্তাব জানিয়ে দেবে। জোরে বলুন। আর এদিকে রাত্রিরে হুজুরের কাছে জিবরাইল আলাইহিস সালাম চলে এসেছে। হুজুর, আপনি একা একা আছেন, আল্লাহর দরবারে পছন্দ হচ্ছে, হুজুর আপনি বিয়ে করবে? হুজুর বলে বিয়ে করব। বিয়ে আমি দেখি মেয়ে বলে, হুজুর মেয়ে দেখতে আপনি এখানে দেখিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে আমার মাকে হুজুরকে ওই রাত্রিরেই শরীরের আমার মায়ের চেহারাটা দেখানো হয়েছিল। জোরে বলুন না, আর একটু জোরে বলা গেল না।
বলেন না হুজুরে এই যে বিয়ে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে পাঠিয়েছেন খবর যেই বিয়ের খবর আল্লাহ পাঠিয়েছেন সেই মা কোনদিন নাউজুবিল্লাহ নোংরা হতে পারে মায়ের পবিত্র তাহারাতের বড় প্রমাণ এই বিয়েতে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে খবর পাঠিয়েছেন নাউজুবিল্লাহ কোন নাপাক মেয়ের সাথে আল্লাহ পাক আমার নবীর বিয়ে দেবেন নাপাক মেয়ে আল্লাহ বিয়ে দেবেন না মা পাক বলেই তো আল্লাহ খবর পাঠিয়েছেন জোরে বলুন না সুবহানাল্লাহ বিয়ে মুনাফিক গুলো জিনার তহমত দিয়ে দিল সাহাবীর নাম ছিল হযরত সাফওয়ান অল্প বয়সের সাহাবী ছিলেন হযরত সাফওয়ান অল্প বয়স এর মূল কাতারে ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এর মূল কাতারে ছিল এই মুনাফিকটা হুজুর যখন মদিনা শরীফে গেলে সব যখন দলে দলে মুসলমান হয় ওর নেতা ছিল ওর কাতার খালি হচ্ছে ও এসে ছোটবেলা দলে মুসলমান বাহ্যিক ওই চঞ্চল হুজুরের পিছনে নামাজ পড়তো বাইরে গিয়ে হুজুরের বিরোধী করতো নাউজুবিল্লাহ এত বড় জাহান্নামী ওটা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকের সরদার আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি জায়গা দাঁড়িয়ে গেলেন সাহাবারা কাতারে কাতারে দাঁড়িয়ে গেলেন পিছনে কাতার থেকে খিলখিল করে হাসির শব্দ কানে চলে আসে খিলখিল করে হাসির আওয়াজ কানে চলে আসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কানা শেষ করে সাহাবাদের দিকে ঘুরে গিয়ে আল্লাহ নবী তামতি করলেন আল্লাহ নবী একটু রাগ করে দিলেন আল্লাহ নবী জানিয়ে দে ও সাহাবা নামাজ আলাদে কে কে এসেছো আমি নবী সব জানি আমি নবী সব দেখেছি আমি নবী সামনের দিকে যেমন দেখি আমি নবী পিছন দিকে তেমন দেখি জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান সামনে যেমন দেখি পিছনে যেমন কে কে হেসেছো সব আমি রাসূলুল্লাহ দেখেছি সামনে যেমন দেখার ক্ষমতা দিয়েছেন পিছনেও যেমন দেখার ক্ষমতা দিয়েছেন জোরে বলুন না সুবহানাল্লাহ ওই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল একটা দল করে পিছনে খালি হাসতো তাতে নামাজ আসে বলুন নাউজুবিল্লাহ এবার একটু বলেন আমাদের মসজিদে হাসি আছে না আমাদের মসজিদগুলোতে হাসি আছে না আসে না কিছু ছেলে তারাবি নামাজ